আমরা যখন আহসান এইচ মনসুর গভর্নর ছিলেন তার আমলে 35%-এর উপরে খেলাপি ঋণ দেখলাম। পরের 3 মাসে সেটা 5%-এর মতো কমেছে। এখনও 30%, মানে ওয়ার্ল্ডের মধ্যে হয়তো 1, 2, 3-এর মধ্যে আমরা আছি যেখানে খেলাপি ঋণ এত বেশি। আপনি নিজেও ব্যাংক ব্যবস্থার সাথে মালিকানার মাধ্যমেই সম্পৃক্ত এবং ব্যবসা বাণিজ্যের কারণে আপনাকে অন্য ব্যাংকের সাথেও যোগাযোগ রাখতে হয়। এইখানে যে নৈতিকতার চর্চা, এটার বড় ঘাটতিটা আসলে কোথায়? আগের অর্থ উপদেষ্টা এবং আগের গভর্নমেন্ট এবং আগের যে গভর্নর সাহেব ছিলেন তারা কিন্তু কঠিন হস্তে ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে এসেছেন এবং $35 বিলিয়ন রেখে গেছেন। এবং আগের গভর্নর সাহেবকে আমরা সাধুবাদ জানাই, আগের কেয়ারটেকার গভর্নমেন্টকে এই জায়গাগুলিকে সে যথেষ্ট উন্নয়ন ঘটিয়েছে। এটা অবশ্যই তার কীর্তিতে দাবিদার। আমি মনে করি বর্তমান গভর্নর সাহেব সে ধারা অব্যাহত রাখবেন, বর্তমান সরকার সেটা অব্যাহত রাখলেই কিন্তু আমার অন্তত বিদেশি টাকা না আসলেও নতুন করে টাকা যাওয়ার সুযোগ নাই, নতুন করে খেলাপি হবে না। যে ব্যাংকের থেকে লোন নিয়ে বিদেশে পাচার করা বা অন্য জায়গায় অন্যখানে বিনিয়োগ করা, এটা আর হবে না যদি বাংলাদেশ ব্যাংক কঠিন হয়। এখন আসলে ব্যাংক ব্যবস্থার যে বাস্তবতা, এই বাস্তবতা আসলে সাধারণ মানুষের আস্থা ফেরানোর জন্য কতটুকু উপযোগী বলে মনে হয়? এখন মোটেই উপযোগী না। মানুষ যেভাবে আজকে তার প্রতিফলন আপনি দেখেন, শেয়ার মার্কেট উঠছে না কেন? সাধারণ মানুষের আস্থা নাই। সাধারণ মানুষ আস্থা নাই, মানুষ এর মধ্যে অনেক ধরনের যেটা জেড ক্যাটাগরির শেয়ারগুলো আছে সেইগুলো দেখেন কোনো হাই দামে বিক্রি হচ্ছে। এখনও কিন্তু তারা শাস্তির আওতার বাইরে রয়ে গেছে। সরকার যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করে তাহলে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে না। পাশাপাশি যে টাকাগুলো বাইরে চলে গেছে সেই টাকাটাও আনার ব্যবস্থা করতে হবে। তাদের সাথে যে কোনো ফর্মুলায় হোক, যারা নিয়ে গেছে তারা তো এই দেশেরই নাগরিক, তাদের এই দেশে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়ে গেছে, তাদের সাথে এমনকি সরকারের এটা আদালতের বাইরেও আলোচনা করা যেতে পারে।